১৫০০ বছর পর্যন্ত আল্লাহ আমার রসুলকে কোরআন দিলেন। কখন? আমার রসুলের বয়স যখন ৪০ বছর পেরিয়ে গেল। দীর্ঘ ৪০ বছর আমার রসুল কোনোদিন কোথাও কালেমার কথা, নামাজের কথা, দাওয়াত দেন নেই। কোরআন নাজিল শুরু, দাওয়াত শুরু করলেন। এই কোরআনের বিরুদ্ধে লেগে গেল দুশ্মনেরা। এটা কেমন তোমার বানানো কালাম? মদিনার নবী বলেন না, হাজা কালামু রব্বি, এটা আল্লাহর কালাম। এরপর আল্লাহ কয় নবী চ্যালেঞ্জ দিয়ে দেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশও নাই। এবার এই চ্যালেঞ্জ দিয়ে রাখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত। আজ ১৫০০ বছর পর্যন্ত ইসলামের বিপরীত লাইনের পণ্ডিতেরা যথেষ্ট পরিমাণ তালাশ করলো কোরআনে কোনো ভুল পাওয়া যায় কিনা। আপনাদের জানা থাকলে বলেন, আজও পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পেরেছে? পারে তো নাই, বরং অনেক বাহাদুরেরা ভুল বের করতে গিয়া তারা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক? কিন্তু আজ মুসিবত আমাদের, যেই কোরআনের মধ্যে ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো ভুল কেউ বের করতে পারে নাই, আজ আমার সোনার বাংলাদেশে মহা এক পণ্ডিতের জন্ম হয়েছে। ইসলামের ব্যানার লাগাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআন শরীফের মধ্যে ভেজাল। আর আস্তে কন নাউজুবিল্লাহ। আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল, বিএমপির কেউ বলে নাই। ইসলামের ব্যানারওয়ালা মাওলানা, তাও আমার মতো লঙ্গি ভরা মাওলানা না, বড় টাইটেলওয়ালা, ঢাকার শহরে দাঁড়াইয়া তিনি বলে কোরআন শরীফে জাল আছে। জিজ্ঞাসা করা হলো কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি ভেজাল। এ ৫০ বছর আগের কথা না, করোনার পরের কথা বলছি। ইদানিং আর এক মাওলানা মাইকের সামনে বসে বলে নবীরা অপরাধ করেছেন। আরো অ্যাডভান্স হয়ে বলে আল্লাহ নবীদেরকে দিয়া অপরাধ করাইছেন। এবার বুঝেন ইসলামের অবস্থা কি। আর এক টুপিওয়ালা মাওলানা বলে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এ কালেমা কুফুরি কালেমা। আপনারা ভোলাওয়ালারা কি এই কালেমা মানেন? পড়েন কালেমা কি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমাকে যারা ব্যঙ্গ করে, বিরুদ্ধাচরণ করে, এজন্য আমি বলি যে সাবধান। চট্টগ্রামে এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা বলেন? আমি সারা বাংলাদেশে বলি, ও মুসলমানেরা, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে সাবধান। যারা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কুফরি কালেমা। যারা বলে কোরআনে জাল, যারা বলে নবীরা অন্যায়কারী, এরা ইসলামের ব্যানারওয়ালা, আল্লাহর কসম ভণ্ড। আলেম হইয়া ভণ্ডামি করে কেন? ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। এরে দুনিয়ার উম্মতের দল, জমিনের মধ্যে আমি মুহাম্মদ বিদায়ের পরে তোমরা কার অনুসরণ করবা, কার পরামর্শ নিয়ে তোমরা ইসলামের উপরে আমল করবা? আমি মুহাম্মদের একদল বন্ধু জমিনের মধ্যে থাকবে। ওই বন্ধু দলের নাম হলো উলামায়ে আহলে হক। কি নাম? কি নাম? উলামায়ে। তবে সাবধান, উলামাদের মধ্যে একটা দল
জমিনের মধ্যে থাকবে এরা বড় বাতেল, এদের মতো খারাপ এই জমিনে আর কেউ হবে না, এরা ওলামা। নবী কয় এই ওলামাদের মধ্যে একদল হবে খারাপ। কেমন? কয় এদের মতো খারাপ জমিনে আর কেউ হবে। গ্রামে কথা আছে না, পান্তা ভাত নষ্ট হইলেও কি খাওয়া যায়, বিরিয়ানি খাওয়া যায় না। গাঞ্জাখোর, মদখোর, জেনাকার, জুয়া খেলনেওয়ালা লক্ষ লক্ষ, ওদের দ্বারা ইসলামের যেই ক্ষতি না হবে এই জমিনে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। এই জন্য রসুল কইছেন চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা, আর একদল ওলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো আর ভালো কেউ হবে না। তোমরা এদের কাছে যাইবা কেন? আল্লাহ সেই কেনর জবাব দিতে গিয়া এখানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার নবী কোরআন পাইয়া উম্মতের কাছে ঘুরেন আর দাওয়াত দেন, কোরআনের তেলাওয়াত করেন। ও মুশরিকের দল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদতে নিজের জীবনকে চালাও। মুশরিকরা প্রশ্ন করে মুহাম্মদ এক আল্লাহর পরিচয় কি দাও? আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী এদের পরিচয় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও হলো এক। আল্লাহ ওয়াহিদুনের এক না, আল্লাহ হলেন আহাদুনের এক। বলে ওয়াহিদুন কেমন এক? যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ ওয়াহিদুন না, আমার আল্লাহ হলেন আহাদুন। আমার আল্লাহ এমন এক যার পরে কোনো আল্লাহ নাই। আল্লাহ কেমন মালিক? বলে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা নয়, সমস্ত মাখলুক আমার আল্লাহর দরবারে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ পাকের মতো জমিনে আর কেউ নাই, গুণের মতো কারো গুণ নাই, ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর সহযোগিতায় আর একজন, আল্লাহর গুণের মতো অমুকের গুণ মালিক, আল্লাহর গুণের মতোই লোকটা আল্লাহর গুণের মতো মালিক, এর নাম শিরিক। যারা শিরিক করবে এদের নাম হবে মুশরিক। আল্লাহ বলেন মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম। আল্লাহর নবী এক আল্লাহর দাওয়াত দেন, আবার মাঝে মাঝে ডাকেন কুলিদুল্লাহ আও বিদউর রহমান, এক আল্লাহর ইবাদত করো, রহমানের দিকে ফিরে আসো। আবার মুশরিকরা কয়েকবার বলো আল্লাহ, একবার বলো রহমান, রহমানের পরিচয়টা দেও। এবার আমার আল্লাহ রহমানের পরিচয়টা দিয়ে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবী আপনি বলে দেন আমি কেমন রহমান? কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কেমন রহমান? কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর বলার বাচন ভঙ্গিটা আমাদের বাস্তবতার সাথে একটু কেমন যেন উল্টা হয়ে গেল। আমরা দেখি দুনিয়াতে আসছি আগে, কোরআন শিক্ষা করছি পরে। দুনিয়াতে আসছি আগে, আমাদের সৃষ্টি আগে, আমাদের শিক্ষা পরে। আল্লাহ বলে না, আমি আগে তোমাদেরকে কোরআন শিখাইলাম, তার উপরে মানুষ বানাইলাম। আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ উল্টা বলার কারণ কয়েকটার মধ্যে এক কারণ, জগতের সব মুমিনের ইমানটারে পরীক্ষা করতে চান। এই মুমিনের দল, আমার কথা অনেক সময় উল্টা হবে, লাইন হবে।
বলো তুমি আমার কথা বুঝে আসলে মানবা নাকি বুঝে না আসলেও মানবা? যেই বান্দা বলে আল্লাহর কোরআন বুঝে আসলেও আমি মানি, বুঝে না আসলেও মানি, তুমি যদি রিকশার ড্রাইভারও হও তোমার ইমানটা তাজা। আর যে বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ওই বান্দা যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, বান্দা তাজা বেঈমান। আল্লাহ পাক সব কথা বুঝার মেধা আল্লাহ দেন নাই। আমগো মাথার ভিতরে মেমোরি কার্ড আছে, মেমোরির মধ্যে আবার জিবি আছে না নাই? কথা হয় না। মেমোরি দেখতে সাইজ সব এক, 1 জিবি মেমোরির সাইজ, 8 জিবি মেমোরির সাইজ, এই যত বড় বড় মেমোরির জিবি সব সাইজ কি দেখতে, ডিজাইনও এক, ভেতরের কারবার এক নি। ঠিক আল্লাহ মানুষগুলো বানাইছেন, বডি ফিটনেস মাথার সাইজগুলো সব এক, কিন্তু ভেতরে মেমোরির জিবি আলাদা। কোনো বান্দার মেমোরির জিবি 1, কোনো বান্দার মেমোরির জিবি 4, কোনো বান্দার ভেতরের মেমোরির জিবি 8। এইভাবে আল্লাহ দিছেন। এই কারণে আমাদের মধ্যে বুঝের ব্যবধানের কারণে মতনৈক্য। এক আলেম একভাবে কয়, আর একজন আলেম আর একভাবে কয়। কারণটা কি? সবার মেমোরির জিবি সমান না। তবে বান্দা মেমোরির জিবি 1 জিবি হোক না কেন, বান্দা কন্ট্রোলিং পাওয়ার নিয়ে যদি চলতে থাকে, কোনো দিন 8 জিবি মেমোরি হ্যাং হবে না, 1 জিবিটাও হ্যাং হবে না। হ্যাঁ, যদি কন্ট্রোলিং পাওয়ার হারাইয়া 1 জিবি ধাক্কা দিয়া কয় আমার পাওয়ার কম নি, আমি 4 জিবির থেকে বড় পাওয়ারওয়ালা, এবার 4 জিবি ডাক দিয়া কয় যতই পাওয়ার দেখাও, আমার ভিতরে যেই মেডিসিন আছে এটা 1 জিবির মধ্যে তোমার নাই। তুমি যতই বাহাদুরি করবা, তোমার সাইজ আর আমার সাইজ এক, কিন্তু ভেতরের কারবার তোমার এতটা দুর্বল। আমার 4 জিবির গান তোমার 1 জিবির মধ্যে যদি ঢুকাইয়া চ্যালেঞ্জ দিতে চাও, কিছু দূর বন্ধ হয়ে তুমি হ্যাং হয়ে পড়ে থাকবা, মেমোরিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি যারে যেই পরিমাণ জিবি দিলাম, জ্ঞান দান করলাম, ওই জ্ঞানটাকে ব্যালেন্স করে চলো। তোমার থেকে যিনি বেশি বুঝে তারে সম্মান করো, যেই ব্যক্তি কম বুঝে তারে তুমি তুচ্ছ মনে না করিয়া তারও মহব্বত করো। কিন্তু যদি তোমার বেশি জ্ঞান হওয়ার কারণে তুমি দুর্বল জ্ঞানওয়ালাদেরকে বলো ওরা মানুষই না, তুমি যদি মনে করো তোমার এলেম আছে, তোমার এলেমের কারণে তুমি নামাজ পড়ো, বেনামাজিরে যদি বলো তোমার মতো খারাপ কেউ নাই, বান্দা তুই নামাজ পড়িয়াও আল্লাহর রাস্তার বাইরে চলে গেছো। নামাজ পড়িয়া আর একটা বেনামাজিরে যদি গালি দেয়, হিংসা করে, তো ওই বান্দার নামাজ পড়িয়াও আল্লাহর রহমত থেকে দূরে। কথা বুঝাইতে পারছি কি? নামাজ না পড়াই ভালো। আরে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি বেনামাজিকে যদি হিংসার নজরে দেখে, তাহলে ওই বেনামাজির তুলনায় নামাজ পড়িয়াও যে অহংকার করলো, ওই বান্দা নামাজ পড়িয়াও আল্লাহর দরবার থেকে দূরে। আর বেনামাজি ও আল্লাহর রহমতের কাছে তওবা করলেই জিন্দেগির সব গুনাহ মাফ। আজ আমাদের ভেতরে এই ব্যালেন্স নাই, কন্ট্রোলিং পাওয়ার নাই। এই জন্য ছোটরা বড়কে দেখ সম্মান করতে জানি না, বড়রা ছোটকে মোহব্বত করতে জানি না। এটা আমি ইসলামের লাইনের হিসাব করতেছি, ওই বাইরের চিন্তা করে লাভ নাই। আমাকে আলেম ওলামাদের যে হালাত, এক হুজুর কালা চশমা লাগায় শুধু চেয়ারে বইলেই দেখে জগৎটাই কাফের। কথা কয় না কেন? কাফের ছাড়া কোনো কথা নাই। তাবলিগওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, হাটাজারি হুজুরে নাকি অল থেকে ডাক দিছে বল লেগে, হুজুর বলে ফলাই গেছে। কিতনা বড় দাজ্জাল, কিয়ামতের আলামত। এই জন্য রসুল বলছেন ওলামাদের মধ্যে সবাই কি ভালো? চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা। আল্লাহ হেদায়াত দান করুন। আর ও মোহব্বতে বলে তো আল্লাহ উল্টা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল, আমি কেমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি।
আর আমাগো বাস্তবতা কি? আমরা আগে জন্ম নিয়া কোরআন শিখছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, জমিনে সব মানুষ জান্নাতে যাবে না। বলে কোন মানুষের দাম? আল্লাহর কাছে একদল মানুষের দাম, আর কোনো মানুষের দাম নাই। যেমন একদল মানুষ আছে দুনিয়ায় বংশগত মানুষ, আর একদল মানুষ আছে দুনিয়ায় জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে বংশগত মানুষের কামিয়াবির দরজা খোলা নাই। আল্লাহ পাকের দরবারে একমাত্র গুণগত মানুষের দাম। গুণগত মানুষের কেমন দাম? আল্লাহ পাক বলতে চায়, এই গুণগত মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে সম্মানের চেয়ার দান করব, আখিরাতে আমি আল্লাহ দয়ার নজরে গুণগত মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে কোন মানুষের দাম? গেছেন এক মিনিটে ভুলে গেছেন কোন মানুষের দাম? গুণগত মানুষের দাম। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আদম নবীর বংশে আমরা আসছি, আদম নবীর বংশে হইলেই বান্দা নাজাত পাবে না। আমার আব্বার ঔরসে আমি জন্ম নিলাম, বাবা আমার জন্মগত বাবা, আমি বাবার জন্মসূত্রে সন্তান, এই সার্টিফিকেটে নাজাত দিবে না। আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি সম্মানের সাথে জান্নাত দিব যারা গুণগত মানুষ।